প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হাদির মৃত্যু নিয়ে কিছু কথা বলবো। ফেসবুকে দেখলাম সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো হাদির দৃষ্টিভঙ্গি, মুখের ভাষা ইত্যাদি নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু একজন জলজ্যান্ত মানুষকে দিনে দুপুরে সবার চোখের সামনে হত্যা করা হয়েছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সরকার হাদির হত্যাকারীদের ধরতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো এবারে হয়তো শাহবাগ ব্লকেডের কর্মসূচি আসবে, সেখানেও বিএনপি যাবে না বলে জানা গেছে। এর আগে বিএনপি ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় স্মরণ সভাতেও যায়নি। দূর থেকে তাহিরি হুজুরের মতো বলেছে, আসি রে ভাই আসি। তবে সেটা যে ভালো সিদ্ধান্ত হয়েছে এটা এখন বোঝা যাচ্ছে, কারণ সর্বদলীয় সমাবেশ থেকে ভারতের সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধানো হয়, যাতে ভারত এবং ভারতের আসাম রাজ্য থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। যে কারণে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে হয়েছে, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয়, তার কথার কোনো মূল্য নেই, দিল্লির এতে উদ্বেগের কোনো কারণ নেই। এরপরে ভারতীয় দূতাবাস আক্রমণ করার চেষ্টা হয়। নির্বাচন বানচাল এবং দেশের পরিস্থিতি খারাপ করতে কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। বিএনপি যে শেষ মুহূর্তে হলেও বুঝতে পেরেছে এটা একটা ভালো লক্ষণ। তো বাংলাদেশ রাষ্ট্রকে বিপদে ফেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টকারী এসব উপাদানকে সরকার কিভাবে মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়। সরকারের পক্ষ থেকে যেহেতু অলরেডি এদের ব্যাপারে হাত ধুয়ে ফেলা হয়েছে, এখন অ্যাকশন দেখতে হবে। তো হাদির মৃত্যু ঘিরে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সরকার বলছে গারো আদিবাসীরা হাদির খুনের সাথে জড়িত। তো হাদির হত্যা চেষ্টা মামলায় ইতোমধ্যে 5 জন গারো আদিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যেহেতু হাদি মারা গেছেন, এখন আর হত্যা চেষ্টা বলা যাবে না, এখন হত্যা মামলায় বলতে হবে। তো মিথ্যা হত্যা মামলার ব্যাপারে বাংলাদেশ মনে হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। ইনকিলাব পত্রিকা বলছে একটি বড় ইসলামী দল হাদির হত্যা চেষ্টার সাথে জড়িত। এদিকে ইসলামী দল বলছে ভারত আওয়ামী লীগ জড়িত। সম্ভাব্য আততায়ী আগে ছাত্রলীগ করত, সম্প্রতি সে হাদির ঘনিষ্ঠ সার্কেলে ঢুকেছে। তবে ছাত্রলীগ হলে যে সে ছাত্রলীগ হবে সেটা বলা যাবে না, কারণ আমরা জানি বিগত 15 বছরে শিবিরের অনেকেই গুপ্ত হয়ে ছাত্রলীগে ছিল। এদিকে আওয়ামী লীগের মানুষজন বলছে সেম সাইড, অর্থাৎ নিজেরা নিজেরা খুনোখুনি করেছে, সামনের দিকে আরো করবে। নির্বাচনী আসন নিয়ে ঝামেলা থেকে এসব খুন করা হচ্ছে। আর আমরা ভিডিও ফুটেজে দেখলাম 2 জন অজ্ঞাতনামা আততায়ী চলন্ত অবস্থায় গুলি করে পালিয়েছে। এদিকে যার মোটর বাইক ছিল সে নাকি সেটা বিক্রি করে দিয়েছিল, কিন্তু নাম পাল্টানো হয়নি, ফলে মোটরসাইকেলের অ্যাঙ্গেল থেকে এটা একটা ডেড এন্ড। কবি বলেছেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, কিন্তু এখন কাকে বিশ্বাস করবেন? মহামান্য সরকার, জান্নাতের ঠিকাদার ইসলামী দল, না নিজের চোখ? জাপানিজ ডিরেক্টর আকিরা কুরোসাওয়ার রসমন মুভি আমার খুব ফেভারিট একটা মুভি। এই খুনের ঘটনা যেন রসমন মুভির ঘটনার মতো। একটা খুনের ঘটনা ঘটেছে, সেটাই একমাত্র সত্য, বাকি সব নানা ধরনের স্পেকুলেশন এবং ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা বিশ্লেষণ। সেজন্য কোনো একটা ব্যাখ্যা থেকে কাউকে দোষারোপ করা ঠিক হবে না, কারণ আসল সত্য কেউ জানে না, এবং জানতে পারবে কিনা বা কবে জানা যাবে সেটাও এখন আমরা বলতে পারবো না। যদি আমরা কোনো একটা ব্যাখ্যা অনুসরণ করে কাউকে দোষারোপ করি, তাহলে হাদির খুনিরা সফল হবে। বাংলাদেশে লাশের রাজনীতি পাকাপোক্ত হবে। যারা হাদিকে খুন করেছে তারা দেশকে অস্থিতিশীল এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্য নিয়েই করেছে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।